হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ রবিবার প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এমনই একজন ভক্ত কবিকে তুলে ধরছি, যিনি অন্ধ ছিলেন, পাশাপাশি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। আশা করছি সকলেই বুঝতে পারছো কার কথা তুলে ধরতে চলেছি। হ্যাঁ, ভক্ত কবি সুরদাসজির কথা। তার সাথে ঘটে যাওয়া রাধা কৃষ্ণের মধুর লীলা কাহিনীও বর্ণনা করব। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছোটবেলায় অনুপ জালোটাজির গাওয়া একটা গানের কথা আজ ভীষণভাবে মনে পড়ছে গল্পটি শুরু করার আগে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী সে হরি কেমন বল। সেই হরির রূপ সুরদাসজি অন্ধ হয়েও আপন অন্তর্দৃষ্টি দিয়ে যেভাবে বর্ণনা করতেন, তার প্রতিটি পদে যা সত্যই অতুলনীয়। কোথায় পেলেন এমন অন্তর্দৃষ্টি? কিভাবে পারতেন শ্রীহরির রূপ এমনভাবে বর্ণনা করতে, তার পোশাক পরিচ্ছদের রংসহ সাজসজ্জার সৌন্দর্য তুলে ধরতে? তবে চলো কবি সুরদাসজিকে কেন্দ্র করে রাধা কৃষ্ণের মধুর লীলা কাহিনী জেনে নেওয়া যাক। সুরদাস ছিলেন একটি সারস্বত ব্রাহ্মণ পরিবারের পুত্র। পিতা ছিলেন পণ্ডিত রামদাস। বাল্যকাল থেকে তার মধ্যে এক অনন্য প্রতিভা ছিল। তিনি অশুভ লক্ষণ ব্যাখ্যা করতে পারতেন, লোকেদের হারানো জিনিস খুঁজে দিতে সাহায্য করতেন। একবার জমিদার বাবুর হারিয়ে যাওয়া গরু খুঁজে পেতে সাহায্য করেছিলেন। তাই কৃতজ্ঞতাবশত জমিদার বাবু সুরদাসজিকে থাকার জন্য একটি কুঁড়ে ঘর নির্মাণ করে দিয়েছিলেন। তাকে ঘিরে এত মানুষের ভিড় থাকত সবসময় যে তিনি মনে করতেন যা তার ভক্তির পথে, সাধনার পথে বাধা সৃষ্টি করছে। শ্রীকৃষ্ণ প্রাণা ভক্ত সুরদাস তাই সব কিছু ছেড়ে চলে যান আপন কৃষ্ণ সাধনায় মনোনিবেশ করতে। নানা স্থানে ঘুরে অবশেষে দেখা হয় তার গৌহাটে বল্লভাচার্যের সঙ্গে। তার জীবনে এক রূপান্তর ঘটে। তিনি হয়ে ওঠেন বল্লভ সম্প্রদায়ের অনুসারী। শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে নানা গান গাইতেন, সুর দিতেন। এমন কৃষ্ণ প্রেম দেখে বল্লভাচার্য তাকে গোকুলের শ্রীনাথ মন্দিরের সঙ্গীতজ্ঞ হিসাবে নিযুক্ত করেন। কথিত আছে একবার সুরদাসজি গর্তে পড়ে যান। গর্তটি বেশ গভীর ছিল। তিনি চিৎকার করতে থাকেন, কেউ আছো? আমাকে সাহায্য করো, আমি এই গর্তে পড়ে গেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বনের মধ্যে তার চিৎকার কারোর কানে পৌঁছায় না। বারে বারে ভক্ত কবি সুরদাস সাহায্যের প্রার্থনা করতে থাকে। এমতো অবস্থায় করুণাময়ী রাধারানী শ্রীকৃষ্ণকে বলে, চলো কান্হা, আমরা সুরদাসকে সাহায্য করি, তাকে রক্ষা করতে হবে। কান্হা, সে বারে বারে সাহায্যের প্রার্থনা করছে, চলো। এই বলে শ্রীকৃষ্ণ
সুরদাসজির হাত ধরে উপরে টেনে তোলেন। ভক্তকবি সুরদাস এমন স্পর্শ পাওয়া মাত্রই রোমাঞ্চিত হলেন। পাশাপাশি রাধারানীর নূপুরের ছম ছম ধ্বনি, যা সুরদাসের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই তার বুঝতে অসুবিধা হলো না। তাকে রক্ষা করতে স্বয়ং রাধাবল্লভ এসেছেন। সুরদাসকে পরীক্ষা করতে রাধারানী তার সামনে গিয়ে দাঁড়াতে চাইলে শ্রীকৃষ্ণ রাধাকে নিষেধ করে বলেন, কাছে যেও না রাই, আমারে ভক্ত কিন্তু ভারী চতুর। কিন্তু রাধারানী কৃষ্ণের বারণ শোনে না। আর সুরদাসের কাছে যাওয়া মাত্রই ভক্তকবি তার চরণ যুগল স্পর্শ করেন। তাড়াতাড়ি আপন চরণ সরিয়ে নেবার সময় শ্রীজির চরণের একটি নূপুর সুরদাসের হাতেই থেকে যায়। শ্রীজি তা ফিরিয়ে দিতে বললে সুরদাস বলেন, আমার উপর এত কৃপা করলেন ঠাকুর, আমি ধন্য। সুরদাসের এমন রাধাকৃষ্ণের প্রতি গভীর প্রেম, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস দেখে রাধারানী সুরদাসকে বর চাইতে বলেন। তিনি বলেন, আমি শুধু নয়ন ভরে আমার আরাধ্য রাধাকৃষ্ণের যুগল রূপ দর্শন করতে চাই। বলা মাত্রই অন্ধ সুরদাস দৃষ্টি ফিরে পান আর সম্মুখে দেখেন রাধাকৃষ্ণের যুগল রূপ। নয়ন ভরে, প্রাণ মন ভরে তিনি দর্শন করতে থাকেন সেই রূপ। অঝরে নয়ন থেকে অশ্রুধারা বর্ষণ হতে থাকে তার। এরপর রাধারানীর চরণ কমলে তিনি হাত জোর করে নিবেদন করেন, রাধে, আমায় অন্ধ করে দাও, আমি আর এই জগৎ দেখতে চাই না। এই জগতের রচয়িতা যিনি, পালনকর্তা যিনি, চালনকর্তা যিনি, রক্ষাকর্তা যিনি, যখন তার দর্শন পেয়েছি তখন আর এই জগৎ সংসার দেখার অভিলাষ আমার নেই। যে দিব্য দৃষ্টি দিয়ে রাধাবল্লভের রূপ আমি দর্শন করেছি, সেই দৃষ্টি দিয়ে আর অন্য কিছু আমি দর্শন করতে চাই না ঠাকুর, চাই না। আমায় পুনরায় অন্ধ করে দাও। এমন প্রার্থনা শুনে শ্রীজি শ্রীকৃষ্ণ মুগ্ধ হন ও আপন প্রিয় ভক্ত সুরদাসকে অন্তর্দৃষ্টি প্রদান করেন। সুরদাস চোখ দিয়ে নয়, আপন অন্তর দিয়ে সর্বত্র নিরীক্ষণ করতে পারতেন। অন্ধকবি সম্পর্কে আরও একটু গল্প প্রচলিত আছে। শ্রীনাথ মন্দিরে প্রত্যহ সুরদাস শ্রীনাথজির পোশাকের সাজসজ্জার বর্ণনা দিয়ে সঙ্গীত পরিবেশন করতেন। সবার একটা ব্যাপারেই অবাক লাগত, যে চোখে দেখতে পায় না সে প্রত্যহ শ্রীকৃষ্ণের পোশাকের রং ঠিকঠাক বর্ণনা করেন কি প্রকারে। তাই তাকে পরীক্ষা করতে একবার বল্লভাচার্যের পুত্র বিঠলনাথজি তার পুত্র গিরিধর লালজিকে শ্রীকৃষ্ণকে কেবল মুক্তার মালা পরাতে বললেন, আর কোনো আভূষণ, কোনো পোশাক পরিচ্ছদ পরাতে নিষেধ করলেন। এবার ভক্তকবি সুরদাস শ্রীকৃষ্ণকে বস্ত্রহীন দেখে তো হেসেই আকুল, আর তৎক্ষণাৎ একটি ভজন তৈরি করলেন এবং গাইতে শুরু করলেন, ধেখরি হরি নগম নঙ্গা, অর্থাৎ দেখো ভগবান হরি সম্পূর্ণ নগ্ন, তিনি প্রতিটি অঙ্গে সুন্দর দেখাচ্ছে মুক্তা পরানো। তার নগ্নতা প্রতিটি অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করে। এই গান গাইবার পর
তিনি ব্রজের গোপীদের সাথে হাসিতে যোগ দেন। মন্দিরের সকলে মনোমুগ্ধ হয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। যারা তার পরীক্ষা নিতে চেয়েছিলেন তারাও লজ্জা পেয়ে যান ও তার গানের জোয়ারে ভেসে যান। 103 বছর বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 1584 সালে শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় পান, অর্থাৎ পরলোক গমন করেন। সুরদাসের এমন ভক্তিপ্রেম যা আমাদের সকলকে মুগ্ধ করে। তবে এসো সকলে একসাথে বলি হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।